কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের সুয়ারেজ ভেঙে সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দাদের ধারণা খণ্ডিতাংশগুলো নিহত এমপি আনারের। নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার সকালে ওই ভবনে সুয়ারেজ লাইন ভাঙার পরামর্শ দিয়েছিলেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনার রশিদ। গত রবিবার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা তদন্তে ঢাকা থেকে ৩ সদস্যের গোয়েন্দা দল কলকাতায় যান। তদন্ত দলের প্রধান উদ্দেশ্য ছিল মরদেহের খণ্ডিতাংশ খুঁজে বের করা। পুরো লাশটি পাওয়া না গেলেও আর খণ্ডবিশেষ তো অবশ্যই পাওয়া যাবে। কলকাতায় যাওয়ার পর হত্যার ঘটনাস্থল সঞ্জীভা গার্ডেন্স ও আসামিদের দেয়া তথ্য অনুযায়ী খালে অভিযানের পরামর্শ দেন বাংলাদেশি গোয়েন্দারা। মরদেহ ফেলার বিষয়ে বাংলাদেশে গ্রেপ্তার ৩ জন ও ভারতে গ্রেপ্তার জিহাদের তথ্যও মেলানো হয়। মঙ্গলবার সকালে বাংলাদেশি তদন্ত দলের প্রধান হারুনুর রশিদ জানান, মরদেহগুলো খণ্ড খণ্ড করে কমোডে ফ্ল্যাশ করা হয়েছে। খণ্ডাংশের খোঁজে ওই ফ্ল্যাটের সোয়ারেজ লাইন ভাঙা দরকার। তাদেরকে দুটি জিনিস অনুরোধ করেছে। একটা হলো সোয়ারেজ লাইনটা ভাঙার জন্য বলেছি, আর পাশে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। মরদেহের সন্ধানে সোয়ারেজ লাইন ভাঙে কলকাতা সিআইডি। পরে সেপটিক ট্যাঙ্ক থেকে সন্ধান মেলে মরদেহের খণ্ডিতাংশের। গোয়েন্দারা বলছেন, এগুলো এমপি আনারের কিনা ডিএনএ পরীক্ষার পরই জানা যাবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হত্যায় জড়িতদের সব তথ্যই দুদেশের গোয়েন্দারা পেয়েছে। ডেড বডিটা ছাড়া আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন যারা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা যারা করেছেন, আমরা সবকিছুরই আমরা খবর পেয়েছি। মরদেহের সন্ধানে বাগজোলা খালের সাতুরিয়া ব্রিজের কাছে মাছ ধরা জাল ফেলে তল্লাশি চালানো হয়। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ।